নরওয়ে পৃথিবীর এমন একটি দেশ যেটি মাত্র ৫০ বছর আগেও ইউরোপের দরিদ্রতম দেশগুলির একটি ছিল, আর আজ সেই দেশটি বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সুখী দেশ হিসাবে পরিচিত। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত নরওয়ে এমন একটি নর্ডিক দেশ যেখানে ৬ মাস সূর্য অস্ত যায় না, আর পরের ৬ মাস সূর্য ওঠেই না। এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনার পেছনে রয়েছে নরওয়ের ভৌগোলিক অবস্থান। দেশটি উত্তর সার্কেলের ভেতরে অবস্থিত হওয়ায় এখানে সৃষ্টি হয়েছে মিডনাইট সান এবং পোলার নাইটের মতো জাদুকরী বৈশিষ্ট্য। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে ২৪ ঘণ্টায় দিন, আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুধু অন্ধকার থাকে। নরওয়ের আয়তন ৩,৮৫,২০৭ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় ২.৫ গুণ বড়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, এত বিশাল দেশটিতে জনসংখ্যা খুবই কম। ২০২২ সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় ৫৪,২৫,০০০, যা আমাদের ঢাকা শহরের চেয়েও কম। অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন মাত্র ১৬.৫ জন মানুষ, যা নরওয়েকে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্বের দেশ বানিয়েছে। এই জনশূন্যতার কারণেই প্রকৃতি এখানে তার নিজের মতো করে রাজত্ব করতে পেরেছে হাজার বছর ধরে। নরওয়ের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হল এর ভৌগোলিক আকৃতি। দেশটি দেখতে অনেকটা একটি লম্বা সাপের মতো, যা উত্তর দক্ষিণে প্রায় ২৫০০ কিলোমিটারে বিস্তৃত। পূর্বে রয়েছে সুইডেন, যার সাথে ১৬১৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তরেখা এতটাই সরল যে মনে হয় যেন কেউ স্কেল দিয়ে দাগ টেনে দিয়েছে। কিন্তু নরওয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার উপকূল রেখায়। প্রায় ২৫,০০০ কিলোমিটার দীর্ঘ এই উপকূল হল পৃথিবীর সবচেয়ে বড় মাস্টারপিস। এখানে রয়েছে হাজারো ফিয়র্ড, যা আসলে লক্ষ বছর আগে বিশাল হিমবাহের দ্বারা কেটে ফেলা গভীর খাত, যেগুলো এখন সমুদ্রের নোনা পানিতে ভরা। নরওয়ের জলবায়ু একটি অবিশ্বাস্য রহস্য। এত উত্তরে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু বিশ্বের একই অক্ষাংশের অন্যান্য দেশ যেমন সাইবেরিয়া বা আলাস্কার তুলনায় অনেক নরম। নরওয়ের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটির ৩৭% এলাকা জুড়ে রয়েছে পাহাড় আর পর্বত। স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা দেশটির মেরুদণ্ডের মতো উত্তর দক্ষিণে বিস্তৃত। এই পাহাড় আর বরফের দেশে রয়েছে হাজারো হ্রদ এবং নদী। এই নদী, নালা আর হ্রদ থেকে প্রবাহিত পানির শক্তি ব্যবহার করে নরওয়ে তার প্রয়োজনীয় বিদ্যুতের ৯৬% উৎপাদন করে, যা তাদের করে তুলেছে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির দেশ। নরওয়ের বনভূমি দেশটির ৩৮% এলাকা জুড়ে বিস্তৃত। এই বোরিয়াল ফরেস্টে প্রধানত দেখা যায় স্প্রুস, পাইন এবং বার্চ গাছ, যেসব গাছ এত ঠান্ডা সহনশীল যে -৫০ ডিগ্রি তাপমাত্রাতেও সবুজ ও সতেজ থাকে। এই কঠিনতম পরিবেশে বেঁচে থাকা এই গাছেদের কাঠ এতটাই মজবুত যে বিশ্বের সেরা আসবাবপত্র তৈরি হয় নরওয়েজীয় কাঠ দিয়ে। নরওয়ের উপকূলীয় পানিতে বাস করে বিশাল আকারের তিমি, অর্কা, সিল এবং অসংখ্য প্রজাতির মাছ। এই বরফাচ্ছন্ন কঠিন প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষেরা কিভাবে পৃথিবীর সবচেয়ে সুখী জাতি হয়ে উঠল? নরওয়েজীয় সমাজের রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ জীবন দর্শনে, যার নাম জান্টেলভেন, যার অর্থ সংযম আইন। এর মানে হল কেউ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে না। এই দর্শনের কারণে নরওয়েতে একজন কোম্পানির সিইও এবং একজন ক্লিনারের বেতনের পার্থক্য পশ্চিমা অন্যান্য দেশের তুলনায় অবিশ্বাস্য রকমের কম। এই সাম্যভিত্তি মতাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে নরওয়ের অনন্য কল্যাণ রাষ্ট্র। একটি শিশু জন্মের পর থেকে তার বাবা মা পায় ৪৬ সপ্তাহের পূর্ণ বেতনসহ ছুটি, যার মধ্যে বাবাদের জন্য বাধ্যতামূলক ১৫ সপ্তাহের পিতৃকালীন ছুটি। এই ব্যবস্থায় নরওয়েজীয় পুরুষরা সন্তান লালন পালনে নারীদের মতো সমান অংশগ্রহণ করে, যার ফলে দেশে লিঙ্গ সাম্য পৃথিবীর সর্বোচ্চ। প্রকৃতির সাথে নরওয়েজীয়দের সম্পর্ক আত্মিক পর্যায়ের। তাদের আইনে রয়েছে প্রত্যেকের অধিকার। এই আইন অনুযায়ী যে কেউ যে কোনো প্রাকৃতিক জায়গায় বিনামূল্যে হাঁটতে, ক্যাম্প করতে এবং রাত কাটাতে পারে, এমনকি কারো ব্যক্তিগত জমি হলেও। শুধু শর্ত হল প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। নরওয়েজীয়দের সততা পৃথিবী বিখ্যাত। এখানকার মানুষ ধর্মের ব্যাপারে অসাধারণ উদার। কাগজে কলমে ৬৮% খ্রিস্টান হলেও বাস্তবে মাত্র ২% মানুষ নিয়মিত গির্জায় যায়। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয়। ফলে দেশে ইসলাম, হিন্দু, ইহুদি, বৌদ্ধ সব ধর্মের মানুষ পূর্ণ মর্যাদায় বাস করে। ১৯৬৯ সালের ডিসেম্বর এমন একটি তারিখ যা নরওয়ের ইতিহাসে সোনার হরফে লেখা।
এই দিনে উত্তর সাগরে আবিষ্কৃত হয় তেলের বিশাল মজুদ। মাত্র ৫০ বছর আগেও ইউরোপের দরিদ্রতম দেশগুলির একটি ছিল নরওয়ে, যেখানে মানুষ মাছ ধরে আর কাঠ কেটে কোনোমতে জীবিকা নির্বাহ করত। আজ সেই দেশটির মাথাপিছু আয় $৭৬,৪৫০, যা বাংলাদেশের তুলনায় ২৬ গুণ বেশি। নরওয়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল তেলের অর্থনীতি পরিচালনা করা। তেল বিক্রির টাকা তারা সরাসরি দেশের উন্নয়নে খরচ না করে জমা রাখে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামের একটি তহবিলে। এই তহবিলের বর্তমান মূল্য $১৭ লক্ষ কোটি, যা বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল। এই বিশাল অর্থ দিয়ে নরওয়ে বিশ্বের ৯,০০০-এরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল এসব টেক জায়ান্টদের একটি বিশাল অংশ হল নরওয়ে সরকার। এই অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণেই নরওয়ে আজ বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য, সুখী এবং সমৃদ্ধ দেশ। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।